আমার পিছনে যে হাওরটি দেখতে পাচ্ছেন, এই হাওরে শুধু পানি নয়, রয়েছে হাজারো কৃষকের জীবন সংগ্রামের গল্প। বিশেষ করে এই এলাকায় যারা বর্গা চাষি রয়েছেন, অন্যের জমিতে যারা দেনা করে এনে চাষাবাদ করে, তাদের ঘুরে দাঁড়ানোর সংগ্রামের গল্প। এই বর্গা চাষিরা প্রতি বছর দেনা করে এই অঞ্চলে যারা মহাজন রয়েছেন তাদের কাছ থেকে সুদে টাকা এনে চাষাবাদ করে থাকেন। সার বীজ থেকে শুরু করে বছরে অর্থাৎ পুরো মৌসুমের পুরো সময়টা তারা ব্যয় করেন চাষাবাদের উপরে। তবে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে যদি ফসল ঘরে তুলতে নাও পারে, তবুও তাদের সেই দেনাগুলো পরিশোধ করতে হয়। তখন তারা আবার নতুন করে ঋণ এনে সেই দেনা পরিশোধ করে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে এবং ঢলের কারণে সুনামগঞ্জের অনেক হাওরের জমি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার প্রায় ৯,৫০০ হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে ২,০০০ হেক্টর জমির ধান ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। যদিও কৃষকরা বলছেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। এই অঞ্চলে যারা বর্গা চাষি রয়েছেন তারা জানিয়েছেন যে এবছর এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের জীবনে এক বড় বিপর্যয় নেমে এসেছে। যারা বিভিন্নভাবে এনজিও কিংবা মহাজন থেকে ঋণ এনে চাষাবাদ করেছিলেন, এখন পর্যন্ত তারা ধান ঘরে তুলতে পারেননি। সে কারণে তাদেরকে আবার নতুন করে ঋণ নিতে হবে এনজিও কিংবা মহাজনের কাছ থেকে। ফলে তাদের সেই ঋণের দায় মেটানোর জন্য জেলার বাহিরে কর্মক্ষেত্রে যেতে হবে এবং সেখানে তাদের সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। এছাড়া গত 2 দিন যাবৎ সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও হাওরের পানি কমে নাই। যেসব ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছিল সেই ধানগুলো শুকানো গেলেও এখনও হাওরে পানি না কমায় আসলে যে ধানগুলো এখনও পানিতে রয়েছে সেগুলো কাটা সম্ভব নেই। এছাড়া হাওর অঞ্চলে এখনও তীব্র শ্রমিক সংকট রয়েছে। বিশেষ করে যে সকল ধান পানির নিচে রয়েছে সেই ধানগুলো কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক না থাকার কারণে সেই ধানগুলো কাটানো সম্ভব হচ্ছে না। এছাড়া শ্রমিকের মজুরিও বেশি বৃদ্ধি পেয়েছে, সেটার কারণে তারা ধান কাটতে অনীহা প্রকাশ করছেন। যারা কৃষক রয়েছেন তারা জানিয়েছেন যদি এবছর সরকার থেকে সহজ শর্তে ঋণ, কৃষি প্রণোদনা এবং সহযোগিতা না করা হয় তাহলে আগামী বছর তারা পুরো চাষাবাদ করতে পারবেন না। তাদেরকে যেন সরকার সহজ শর্তে ঋণ দেয় এবং কৃষি প্রণোদনা দেয়। সুনামগঞ্জের দেখার হাওর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। কর্ণবাবু দাস, বৈশাখী সংবাদ, সুনামগঞ্জ।